সুপ্রভাত বন্ধুরা, প্রত্যেক দিনের থেকে একটু অন্যরকমভাবে আজকের ভিডিওটা শুরু করছি। কম বেশি সবাই জানো আমার ইমিউনিটির একটা সমস্যা আছে, তো আজকে আমি নিজের জন্য ইমিউনিটি বুস্টার বানাচ্ছি। আজকের থেকে আমি খাওয়া শুরু করছি, তো ভাবলাম যে তোমাদের সাথেও এখানে শেয়ার করি। তো প্রথমেই আমি দেখো ভালো করে জবা ফুল ধুয়ে নিয়েছি। জবা ফুল কী কাজে লাগে সেটা আগে জানতে হবে। জবা ফুল ওজন কমাতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কিডনি রোগীদের জন্যও কিন্তু এটা ভীষণ বড় একটা আশীর্বাদ স্বরূপ। আর পিত্তথলিতে যদি পাথর হয় সেটাও অপসারণে কিন্তু জবা ফুলের রস ভীষণ সাহায্য করে। এবার চলে আসলাম, এটা হলো কুলেখাড়া পাতা। কুলেখাড়া পাতা ব্যথা নাশক হিসাবে কিন্তু ভীষণ কার্যকরী, আর রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণও কিন্তু স্বাভাবিক রাখে। এছাড়া কোষের বিকাশ ও বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সব আছে এই কুলেখাড়া পাতায়। এছাড়া ভিটামিন এ, আয়রন তো আছেই। এইবার এখানে নিয়েছি আমি বেশ কতগুলো তুলসী পাতা। তুলসী পাতা সম্পর্কে আমরা সবাই যেটা জানি যে সর্দি কাশি কমিয়ে দেয়। এছাড়াও গলা ব্যথা দূর করে, ক্যান্সার প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওজন কমায়, ডায়াবেটিস দূর করে। রক্তপাতের সমস্যা দেখা দিলে কিন্তু তুলসী পাতার রস দিলে কমেও যায়। এবার এটা হলো অশ্বত্থ পাতা। অশ্বত্থ পাতার রস পিত্ত কমায় বলে কিন্তু জানা যায়। পেটের যে কোনো সমস্যায় অশ্বত্থ পাতার রস ভীষণ ভালো। আর এখানে নিয়েছি বেশ খানিকটা হলুদ। প্রতিদিন খালি পেটে কাঁচা হলুদের রস যদি খাওয়া যায় মস্তিষ্কের ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। এছাড়া যদি গ্যাস অম্বলের সমস্যা থাকে সেটাও দূর হয়ে যায়। আর এখানে নিয়েছি বেশ কতগুলো কাঁচা রসুন। প্রতিদিন সকালে যদি এমনিও কেউ 4-5 কোয়া কাঁচা রসুন খেয়ে নেয় বা 1 কোয়া রসুন যেটা হয় সেটা খায়, তাহলে হাইপার টেনশন এবং স্ট্রেস থেকে কিন্তু সে মুক্তি পেতে পারে। এছাড়াও পেটের যে কোনো রকম সমস্যা ঠিক হয়, রক্ত পরিশুদ্ধ হয়। আরেকটা পাতাও আমার দরকার ছিল, আমার নিজের বাড়িতেই ছিল। যাই হোক, পরের দিন যখন অ্যাড করব তখন তোমাদেরকে বলে দেবো। আজকে যেহেতু নেই এখানে আর ভিডিও আমি বানাচ্ছি, সুতরাং যেটা নেই সেটা সম্পর্কে না বলাই ভালো। এই সমস্ত কিছু আমি হাফ কাপ মতো জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। একটা টেনশান তো আমারও হচ্ছে, তোমরাও হয়তো ভাবছো যে এই নানান কিছু মিক্সড করে খেলে কীরকম স্বাদ হবে। হ্যাঁ জানি, খুব সুস্বাদু তো হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার মনে হয় যারা প্রত্যেক দিন যাদের ওষুধ খেতে হয়, আমার যেমন ইমিউনিটির সমস্যা আছে, কারোর যদি ক্যান্সারও থাকে, মানে ক্যান্সারের মতো রোগের জন্য কিন্তু এটা ইমিউনিটি বুস্টার হিসেবে ভীষণ ভালো। তো আমি হাফ কাপ জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, এবার ছেঁকে নেব। যেহেতু আজকে প্রথম দিন আমারও একটু অসুবিধা হচ্ছে, তো কি দিয়ে ছাঁকবো প্রথমে বুঝতে পারছিলাম না, পরিষ্কার কাপড় কোথায় আছে না আছে, তো আমি চায়ের ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তো এবার খাওয়ার পালা। তো নিঃশ্বাস বন্ধ করে নিচ্ছি, একটু টেনশনও হচ্ছে যে না জানি মুখে দিলে কীরকম গন্ধ বেরোবে, কীরকম লাগবে খেতে। তো তারপরে খেয়ে দেখলাম যে হ্যাঁ, খেতে ভালো না, কিন্তু খেয়ে নেওয়া যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে চলে আসলাম বড় ঘরে। মান্টি বাবাইকে তো তোমাদের দাদাভাই স্কুলে পাঠিয়ে দিয়েছে। আর এই বেড কাভারটা তোমরা অনেক দিন ধরে দেখছো যে মারিয়া যেদিন চলে গেল চেঞ্জ করে পেতেছিলাম, কিন্তু তারপরে ধোয়া হয়নি এমনটা না, 2 দিন ধুয়ে শুকিয়ে আবার এটাই পেতেছি। আর নিচে তো আমি আর তোমাদের দাদাভাই শুই, তো আজকে এই চাদরটা তো চেঞ্জ করবই। আর ছাদে গেছিলাম, ভিডিও করা হয়নি জানো তো, নিচে ঘুমাই তো। তোমাদের দাদাভাই কি করেছে, ওখানে বসেই এই বোতল থেকে জল খেতে গিয়ে জল পড়ে গেছে। তো আমি ওই একটা চাদর আর 2টো কাঁথা 3তলার ছাদে দিয়ে এসেছি। তো এখন আবার বৃষ্টি হয় নাকি কে জানে, খেয়াল রাখতে হবে। আর এই যে একদম এই নরম পাতলা চাদরটাই পেতে নিলাম। গরমকালে দেখবে যত এরকম পাতলা চাদর পাতা যায়, শুয়েও শান্তি, বসেও শান্তি, তাই না বলো? তো পুরনো চাদরও যদি ধোয়া চাদর ঘরে পাতা হয় দেখবে ভালোই লাগে। আর এই যে ঘর ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছিলাম, এখনও শুকায়নি যেহেতু বর্ষাকাল, শুকাতে একটু দেরি হচ্ছে। শুকিয়ে গেলে ফ্যানগুলো অফ করে দেব। আমি দেখেছি যে আমার ঘরের তুলনায় না বারান্দার এই দিকটা যতই শুকনো করে মুছি না কেন, একটু শোকাতে দেরি হয়। এটা মানে বর্ষাকাল বলে কথা না, বর্ষাকাল বলো, গরমকাল বলো, শীতকাল বলো, সব সময় দেখি এটা হয়। এটা টাইলসের জন্য নাকি জানি না। আর এই যে আমার বড় ননদ আমাকে গাঁঠিকচু কেটে দিয়েছে। স্নান করে নিলাম, স্নান করে সাই বাবার এখানে ধূপ প্রদীপ জ্বালালাম, বাবার চরণে ফুল দিলাম। তারপর আমাদের যে সিংহাসন আছে সেখানেও ঠাকুরকে স্নান করিয়ে চরণে ফুল দিয়েছি। শুধু তোমাদের দাদাভাই স্নান করে ঠাকুর বাসনগুলো ধোবে, নিচ থেকে ধুয়ে আনতে হবে। তো বাকি পুজো অর্ধেকটা দেওয়া হয়েছে, অর্ধেকটা বাকি থাকলেও তোমাদের দাদাভাই বলেছিল আমি দেবো, কিন্তু এই কদিন পরপর পুজো দিচ্ছি না, ওই জন্য কীরকম একটা লাগছে যেন। ঠাকুরের কাছে একটু চরণে ফুল দিয়ে নমস্কার করলাম, তারপরে শান্তি হলো। 2টো বেজে গেছে, 2:30-এর মধ্যে রান্না সেরে ফেলতে হবে, 8 ঘন্টার মধ্যে। রান্না তো সেরকম কিছু নেই, গাঁঠি কচু কাটা আছে, ননদ কেটে দিয়েছে না জেঠি শাশুড়ি কেটে দিয়েছে জানি না, আমি পাঠিয়ে দিয়েছিলাম দিদিকে দিয়ে। গাঁঠি কচু না আমি কাটতে পারি না, গাঁঠি কচু, পটল, পেঁপে,
এই 3টে জিনিস আমি একদম কাটতে পারি না, ওই কষে আমার খুব অসুবিধা হয় আর কি, অ্যালার্জি হয়ে যায়। তো কেটে দিয়েছে কাঠি কচুটা, আলুটা কেটে তরকারিটা বসিয়ে দেবো, আর ভাত হতে ওই 8 ঘন্টা 40 মিনিট সময় লাগে আর কি, হয়ে যাবে। একটু দেরি হলো কারণ মান্টি বাবাইকে নিয়ে চুল কাটাতে গেছিলো, ওখানে ভীষণ ভিড় ছিল আজকে। আবার ওখান থেকে তারপরে আবার তোমাদের দাদাভাই কাজের সাইডে গেছে। এবার তাড়াতাড়ি রান্না যদি সেরেও ফেলি, সেদ্ধ ভাত তো মানে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ঠান্ডা ভাত ভালো লাগবে না, তাই ভাবলাম একটু দেরি করেই বসাই। রান্না তো বসিয়ে দিয়েছি, এই যে এদিকে আলু কাঠি কচু ভাজা হবে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। কিন্তু এখন আমার ভীষণ চা খেতে ইচ্ছে করছে। দেখো আমি কাপ আর ছাঁকনি রেডিও করে রেখেছি, কিন্তু এতটা বেলা হয়ে গেছে না, এখন কোনটা যে নামিয়ে চা বসাবো। আর সত্যি বলতে আমার ইচ্ছা করছে তোমাদের দাদা ভাইয়ের হাতে চা খেতে, খুব ভালো চা বানায়। এখন যদি বলি তাহলে একদম নীল ডাউন করে দাঁড় করিয়ে দেবে বাচ্চাদের মতো, বলো। আজকে যে কি হচ্ছে, এই রোদ এই বৃষ্টি। এই যে আজকে অর্ধেক পুজো দেওয়া হয়েছে, ঠাকুর বাসনগুলো ধোয়া নেই। তোমাদের দাদাভাই বাকিটা স্নান করে দিয়ে দেবে বললাম। তোমাদের দাদাভাইকে বললাম যে এই কুলেখাড়া পাতাগুলো যদি সম্ভব হয় একটু ছাড়িয়ে দিও, না হলে ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে, না হলে হয়তো নষ্ট হয়ে যাবে শুকিয়ে। দাদাভাই নিচে মনে হয় বাচ্চাদের সাথে গল্প করছে, বাড়িতে আসলেই তো আগে বাড়ির ছানাপোনাগুলোকে এক জায়গায় করে। এ দেখো কি করছে বলো তো, এই যে কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে রাখছে, আর যে সায়ানো আছে, একটা ছানাপোনাকে রাখবে এই সাথে। তোমার ফোন আসছে বারবার, কি দোকানে আটা লাগবে নাকি, দাঁড়াও। আরে আটা পৌঁছাবে তখন। এ দেখো তোমাদের দাদা ভাইয়ের ওয়ালপেপার, দেখো আমাকে এই পচা কাঁঠাল খাওয়াচ্ছে আমাকে। ভালো 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 ফ্রেশ ফ্রেশ, এই যে ফ্রেশ কাঁঠাল। চাটা খেতেই হলো বানিয়ে, বুঝলে, না হলে ভালোই লাগছে না কেন কি জানি। রান্না তো আমার হয়ে গেছে, আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিচ্ছে। আমি শুধু বলেছিলাম কড়াইটা মেজে দেওয়ার জন্য, কারণ কড়াইটা মাজতে গেলে হাতের কবজিটা এভাবে ঘোরাতে হয়, তো খুব ব্যথা লাগে। তো দেখো তোমাদের দাদাভাইয়ের কাজ আজকে তোমাদের সাথে সামান্য একটু শেয়ার করছি, মানে মেয়েদের কাজকেও হার মানিয়ে দেবে, এত পরিষ্কার করে কাজ করে। আর এই যে এই কড়াইয়ের সাথে এই বাটিটা আর গ্যাসের ঝিকটাও মেজে দিয়েছে ও, আর বাকি সব বাসন আমি মেজেছি। এবার চলো আমরা খাওয়া দাওয়া করবো। এই যে এখানে আছে আলু উচ্ছে সেদ্ধ, আর এই যে কাঠি কচু আলুর তরকারি, খুব ভালো হয়েছিল তরকারিটা। ভয়েসটা পরে দিচ্ছি বলে বলতে পারছি, ভীষণ ভালো হয়েছিল। তো খুব খিদে পেয়েছে, আর দেরি করব না। সন্ধ্যা হয়ে গেছে, আমি তো এইদিকে চা বসালাম, তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে। আর বাবাইকে বললাম তুই একটু হাত মুখ ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দে, তো চাটা বানিয়ে নিই। বাইরে না এমনভাবে পাখি ডাকে মনে হয় যেন ভোর হচ্ছে, মানে ভোর হচ্ছে না রাত হয়ে যাচ্ছে বোঝা খুব মুশকিল এই পাখির ডাক শুনে। হরে হরে রাম 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 হরে হরে। তোমাদের দাদা ভাই দোকানে বেরিয়ে যাচ্ছে, কতবার করে বললাম জানো তোমাদের সাথে একটু কথা বলার জন্য, কিছুতেই বললো না। একবার বললো আজকে আমার মুড ভালো নেই, একবার বললাম ক্লান্ত, একবার তাকিয়ে হেসে দাও। সবার কাছে কত ভালো দাদা ভাই, বাপরে বাপ। আন্টি নিচ থেকে ঘুরে এলো, ঠাম্মা এসেছে কি খাবার এনেছে দেখার জন্য, প্রত্যেক দিন এটা ওদের ডিউটি। কিনেছে আজকে তোদের জন্য, জোরে বলো মিমিটা শুনতে পাবে না। সিঙ্গারা এনেছে, তোমার একটা ঠাম্মার একটা, আর দাদা ভাইয়ের জন্য কিছু আনি কেন, ভাই বারণ করে দিয়েছে। আর তোমার জন্য কিছু আনেনি? হ্যাঁ, চিপস নিয়ে আসে রোজ, যেটা তুমি ভালো খাও। আমার সিঙ্গারা একটা নিয়ে আয়। না না এখন না, ঠাম্মা আসবে তারপর তোমরা দুজন মিলে খাবো, ঠাম্মার একটা তোমার একটা। আলাদা খেলে হবে না, একসাথে খেতে হবে। ঠিক আছে, কারণ আমি আগে খেয়ে নিলে কি হবে, আর দুটোই খেয়ে নিই আমি, ঠাম্মা কিচ্ছু বলবেন, বলে দিয়েছে। কিন্তু ঠাম্মা তার এটা বলেনি যে একসাথে খাবো, বলেছে তুমি তো প্রত্যেক দিন একসাথেই খাও, সেই জন্য আমি জানি।
যাক, এটা মানে ভালো লাগলো যে আমি আগে খেতে চাইলাম কিন্তু মান্টি বলল যে না, ঠাম্মির সাথেই খাবে। তো এই ব্যাপারগুলো আমি চেষ্টা করি ওদের মধ্যে সব সময় দেওয়ার। আর বাবা যখন ছিল সন্ধ্যাবেলা যে কোনো খাবার বানিয়ে মান্টি বাবাইয়ের হাতে দিয়ে দিতাম, নিচে গিয়ে দাদুর সাথে খেত। বল, বাবাইয়ের হাতে থাকতো 2টো প্লেট, তাই না বাবাই? হ্যাঁ, মান্টি তো হয়তো চাউমিন বানালে বা এরকম কিছু বানালে, এগরোল বানালে মান্টি খেত না। মান্টির হাতে ওই মান্টির পছন্দের বিস্কুট বা চিপস দিতাম আর বাবা খেত, বাবাইয়ের জন্য যা বানাতাম। এখানে মান্টি বাবাইকে আজকে সন্ধ্যাবেলা দুধ দিয়েছি, খেয়ে নে। দুধ দিলেই মাথা নষ্ট ওদের। আর এর তো চোখে জল চলে এসেছিল দুধ খাওয়ার কথা বলাতে। ক্যামেরাটা ধরেই রাখবো, দাঁড়া। খারাপ? আমার তো খুব ভালো লাগে। ছোটবেলায় অবশ্য ভালো খেতাম না, কিন্তু এখন খুব ভালো লাগে। গুড জব, হাই ফাই। দেখি দেখি। ও মান্টি বলছে আমারও চোখে জল চলে এসছে। বাবা, বেসিনে রেখে দাও। বাবা, এরকম অভক্তি করে খাবি না, খাবি আর ভাববি বাহ সুন্দর তো, টেস্টি তো, তবে তো ভালো লাগবে। বাবাই বোধহয় আর সন্ধেবেলা আমাকে বলবে না কোনো দিন যে খিদে পেয়েছে। দেখি, এখনো আছে বাবা। ছোটোবেলায় জানো তো, ফিডিং বোতলে 1 বোতল দুধ দিলেও কোনো দিনও হতো না, যখন ছোট ছিল তখনও। যতক্ষণ আবার আর হাফ বোতল দেওয়া না হতো ততক্ষণ ওর কান্না থামতো না। এখনও আছে, কিন্তু তাও ছেড়ে দিলাম। নাচ করছিলিস কেন রে? যা, মান্টির পড়া হয়ে গেছে, বললাম যাও ঠাম্মির কাছে যাও। হ্যাঁ, বই খাতা গুছিয়ে নাও। কানের দুলটা 1 বছর পরে পেলাম আর বাবাই খুঁজে দিল। আগেরবার যখন মানে বছরখানেক আগে দীঘা গেছিলাম, ওখান থেকে কিনেছিলাম। তো মানে বহু খুঁজেছি, আজকে পেলাম, তাও আবার একটা ওষুধের বক্সে। আন্টি আজকে বলেছে যে বাড়িতে আমি বিড়াল ঢুকতে দেখেছি, তারা এরা কেউ বিশ্বাস করছে না, এই দেখো। তাই এখন এই সিসিটিভিতে চেক করা হচ্ছে। তাহলে মান্টি ঠিক বলেছে, তাই তো মান্টি? দেখলো ওখানে গেল, মান্টি মিথ্যে কথা বলে না। নিচের বারান্দায় গেছে, দেখেছো? তাহলে মান্টি বললো ওপরেও উঠেছে, সেটাও ঠিক। এখান থেকে এবার এখান থেকে দেখা যাবে অপেক্ষা করলে। এই যে বাবা, তা তো খুব সাবধানে থাকতে হবে গো। 3 তলায় উঠলে তো এখান থেকে দেখা যেত। ওঠেনি, তাহলে নিচে ঢুকেছে। মানে আমার ঘরে। তোমাদের দাদা ভাই এই আসলো, ফ্রেশও হয়ে গেছে। আমি এদিকে রান্নাঘরে এসেছি দুধটা গরম করতে। আর বিকেলবেলা টুকটাক যা বাসন থাকে অন্যদিন ধোয়া হয়ে যায়, আজকে আর ধুইনি। কেন বলো তো? কালকে খুব একটা কাজের চাপ নেই, কালকে নিমন্ত্রণ আছে। তো কালকে কোথায় নিমন্ত্রণ সেটা দেখার জন্য তো অবশ্যই কালকের ব্লগ দেখতে হবে। কালকের দিনটা খুব স্পেশাল আমার কাছে, অনেক কিছু নতুন নতুন তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার খুব প্রাণের কাছে, এইটুকু বলতে পারি। তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমাদেরকে ভালোবাসতে থেকো।